হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি তোমাদের সাথে আজকে অনেক ফাইনালি একটা হোলির ব্লগ নিয়ে। অনেক দিন পরে ব্লগ আপলোড করতে চলেছি। হোলি এসছে, তো আজকে হোলিতে আমরা বেরোচ্ছি। এরকম আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো রেডি হয়ে আমি বেরোচ্ছি এবং আজকে সারাদিন কী করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টে আমি চলে এলাম স্টেশনের কেমন ভিড়টা দেখানোর জন্য। এর থেকে অনেক বেশি ভিড় ছিল, তো স্টেশনটা একটু ভিডিও করে নিলাম, দোলের ভিড়টা দেখালাম এবং তারপর চলে এলাম শানুদার বাড়িতে ভাঙের প্রিপারেশন। এসে গেছি গন্তব্যস্থলে। দেখো রাস্তায় আস্তে আস্তে কালার করে দিয়েছে পুরো সাদা পাঞ্জাবি। তো আমাদের এখানে যেটা হচ্ছে, শানুদা সকাল থেকেই বসে পড়েছে ভাঙের পেপার নিতে এবং আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম প্রচণ্ড রং মেরেছে, মানে জল রং টং অবস্থা টাইটে। দেখো এখানে পায়েস দিচ্ছিল। সকাল থেকে আমরা বেরিয়ে পড়লাম সমস্ত খাবার দাবার জন্য। পায়েস, তারপরে খিচুড়ি, অনেক কিছু আমরা খেয়েছি বিশাল লাইন দিয়ে। দেখো এখানে পায়েসের সাথে মালপোয়া দিয়েছিল, আমরা সেটা খেয়ে নিলাম এবং পুরো জায়গাটা আমরা ঘুরবো। পায়েস খেলাম, তারপর চলে এলাম খিচুড়ি। এখানে খিচুড়ি আলুর দম দিচ্ছিল। খিচুড়ি আলুর দম অনেক জায়গাতেই দিচ্ছিল, বাট আমরা এখানটাই খেয়েছিলাম। এখানে মহাপ্রভুর ভোগ হচ্ছিল। তো তারপর আমরা আবার ফিরে এলাম, ওইগুলো সব খেয়ে এখানে ভাং কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে ভাং, এটা প্রথমবার ট্রাই করব, দেখা যাক কি হয়। হাসা হয় না, কাদা হয় না, নর্মাল রাখা হয়। আমরা আসতে দেরি করেছিলাম, তার জন্য সুন্দর করে সাজিয়ে রেখেছিল ভাঙটা, বাট ওরা সব মানে সবাই সবারটা তুলে নিয়েছিল। আমাদের চারজনের চারটে পড়েছিল, তার জন্য আমি ওইটাই তুললাম থালার মধ্যে করে। খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তারপর খেলা হলো, মানে দোল খেলা শুরু হলো। আমরা খুব সুন্দর করে আবির টাবির সাজিয়ে নিয়ে দোল খেলা স্টার্ট করে দিলাম এবং আমরা নিজেরা খেলছিলাম বলে আমি নিজে ভিডিওই করতে পারিনি, কারণ আমাকে পুরো ভূত করে দিয়েছিল। এবং সেই মুখ টুক ধুয়ে আমি বেরিয়েছি। দেখো কপাল টপাল সেই কালার হয়ে গেছে পুরো সবুজ এবং সবাই রীতিমতো ভূত ছিল। মুখটা ধুয়ে আমরা বেরিয়েছি। এবার যাচ্ছি আমরা গোবিন্দ বাড়ির উদ্দেশ্যে। এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, বাট ওখানে আমাদের আবার একটা করে খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে, সেটা আবার বাড়িতে রেখে এসে আমরা গোবিন্দ বাড়ির লাইনে গেলাম। দেখো কত বড় লাইন, একদম প্রায় পৌরতলার কাছাকাছি, মানে পৌরতলার কাছ থেকেই লাইনটা। আমরা সেখান থেকেই লাইন দাঁড়ালাম, প্রচুর লাইন। এসব দাঁড়িয়ে আছি, সব লাইন দাঁড়িয়ে আছি। এই যে এটাকে দেখা যাচ্ছে না, ছোট সদস্য হাতি রাহুল। তো এখানে বক্স টক্স বাজছিল এবং সবাই নাচার চেষ্টা করছিল, বাট আমার জন্য কেউ নাচতে পারছিল না। তো এবার সবাই দেখো কেমন নাচবে। কি করছে পিছনে? নাচটা শেষ করে অনেক লাইন দেওয়ার পর অবশেষে গোবিন্দবাড়ির ভোগ আমাদের হাতে এসে পৌঁছালো এবং ভোগে ছিল পোলাও, পনিরের একটা তরকারি ছিল, আলুর দম ছিল আর বোঁদে ছিল। তো ওইগুলো আমরা বাড়ি নিয়ে এসে খেলাম আর কি। তারপরে আবার একটু ভাং ছিল, মানে কড়া পাকের ভাংটা প্রথমে শানুদার দেয়নি, কারণ আমরা যদি উল্টোপাল্টা কিছু করে বসি। তো তারপরে আমাদের কড়া পাকের ভাংটা দেওয়া হলো। সাথীকে একটু বেশিই দেওয়া হয়েছিল, সাথী চাইছিল একটু কড়া পাকের ভাং খেতে। তো আমরা সেটা খেলাম, বাট খাওয়ার পর সত্যি কথা বলতে কিচ্ছু হয়নি, ঘুমও পাইনি একটু, কি মানে ঠিকঠাক বোধহয় তৈরি হয়নি। তারপর আমি রাত্রিবেলা বেরোলাম আর কি ঠাকুর দেখতে। অ্যাকচুয়ালি
কিন্তু ঠাকুর দেখতে না, ঠিক মানে খিচুড়ি ভোগগুলো কালেক্ট করতে। মানে আমার খুব ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে। তো আমি কি করছিলাম, সব জায়গায় ভোগ টোগ দিচ্ছিল, পায়েস, কোথাও খিচুড়ি, তো আমি সব জায়গায় ভোগ নিয়ে একটা কোটোর মধ্যে ভর্তি করছিলাম। তো সমস্ত জায়গা থেকেই আমি একটা একটা করে পাতা নিয়েছি, এবং নদীও অনেক জায়গাতেই এরকম ভোগ প্রসাদ দেয়। তো আমি প্রায় সব জায়গা থেকেই কালেক্ট করেছিলাম, এবং সর্বশেষ যেটা কালেক্ট করেছিলাম সেটা হচ্ছে বউবাজারে একটা, ওখানে দিয়েছিল পোলাও, তারপরে আলুর দম, বোঁদে, খুব ভালো খাইয়েছিল বউবাজারে, প্রতি বছরই ভালো খায়। এবং ওখানে কালেক্ট করে আমি বাড়ি যখন নিয়ে আসি, এই দেখো এরকম একটা কোটো ভর্তি হয়েছে, আর এরকম একটা থালা নিয়ে এসেছিলাম আমি। তো ফ্রেন্ড, দোলে ঘুরে ঘাড়ে আমি চলে এসেছি। তোমাদের সকালের পুরো হোলিটা দেখালাম, মানে আমরা কী কী করেছি, কোথায় কোথায় গেছি, কী করলাম, নাচানাচি, সমস্ত কিছু দেখালাম। এবং বিকালে বেরিয়েছিলাম আমি সমস্ত ঠাকুরের মন্দিরে, মানে যেখানে যেখানে প্রসাদ দিয়েছিলো সব প্রসাদ নিয়ে এসেছি, এবং সবগুলো এক জায়গায় করে এক কোটো হয়ে গেছিলো, দেখালাম তোমাদের। আবার এক জায়গায় ভালো ভোগও দিচ্ছিলো, আমি নিজে খেয়েছি, আবার একটা বাড়ির জন্য নিয়েও এসেছি। তো ওখানে কিছু বাচ্চা আর কি বলছিল যে, তাহলে বললাম যেটা আর কি। তো যাই হোক, তো পুরো ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো বলো, তো সঙ্গে থাকো, আর অনেক ব্লগ আসছে। তো আজকের মতো টাটা।